হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আর যারা এই ভিডিওটা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ করবেন। যে ভাই বন্ধুরা নতুন ফার্ম করতে চান, বোর্ডিং কিভাবে করে ভালো করে জানেন না, সে ভাই বন্ধুদেরকে বলবো, এই যে দেখেন আমার বোর্ডিং এরিয়াটা। এইখানে মোটামুটি আজকে ধরেন এগুলো 9 দিন কিংবা 10 দিনকার বাচ্চা। এখানে ধরেন 400 বাচ্চা আছে। তো 400 বাচ্চার এই যে এটা বোর্ডিং করতেছি দেখেন। এইরকম করে তলে আপনারা এরকম প্লেন সিট দিবেন। প্লেন সিটটা দিয়ে উপরে সুন্দর রাইতে ঢাইকা দেওয়ার জন্য এরকম করে বাঁশ টাস দিয়ে রাখবেন। আর দিনের বেলা এরকম করে খোলা রাখবেন। আর আপনার তলে যদি পারেন 2 থেকে 3 দিন আপনারা তুষ পেপার ব্যবহার করবেন তুষের উপরে, নইলে আপনারা পাটের বস্তা দিয়েও বোর্ডিং করতে পারেন। তলে পাটের বস্তা দিয়ে তার উপরে গেজেট কাগজ বিছাই দিবেন। আর যখন অল্প বড় হয়ে যায় তখন এই যে আমার মতো করতে পারবেন। এটা আমার 10 দিন বয়স হয়েছে। দেখেন এই যে আমি কি সিস্টেমে করছি, এটা আপনারা এই সিস্টেমে করতে পারেন। আর একবারে সপ্তাহানি আপনারা এরকম বড় ডামে পানি আদার দিবেন না, ছোট ছোট ডামে ছোট ছোট বস্তু পানি আদার দিবেন। আর ছোট 0 থেকে 7 তরি কীভাবে খাওয়াইতে হয় ওগুলা ভিডিও আমার দেওয়া আছে। তো যে ভাই বন্ধুরা হাঁস মুরগির খামারকে ভালোবাসেন, হাঁস মুরগির খামার দিতে চান কিন্তু বোর্ডিং কিভাবে করবেন আপনারা জানেন না, ওইগুলো একটা চিন্তায় থাকেন। হাঁস মুরগির বোর্ডিং করা একদম সিম্পল। তা আগে পরে ভিডিও আমার দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিন। তো আজকের এই ভিডিওটা তো আপনাদের জানাইতেছি। তা আপনারা এরকম করে সিম্পল করে করতে পারেন। এখন ধরেন মোটামুটি 10-12 দিন বয়স হয়ে গেছে। এখন ধরেন বোর্ডিংয়ের অত একটা গুরুত্বপূর্ণ আসে না। মোটামুটি একটা সপ্তাহ আপনারা বোর্ডিংটা খুব যত্ন করে করবেন। যার তুষ, যে ভাই বলতেছেন আমাদের এখানে তুষ পাওয়া যায় না, সেই ভাইয়েরা করবেন, আপনার পাটের বস্তা কিনে পাটের বস্তা বিছাই দিবেন, দিয়ে উপর দা গেজেট কাগজ বিছাই দিবেন। আর যে ভাই বন্ধুরা তুষ পাওয়া যায় সে ভাই বন্ধুরা আপনারা এরকম করে তুষ বিছাই দিবেন। তুষ দিলে যদি আমি আর কিছু দেবো না তাও চলবে। এরকম করে আপনারা বোর্ডিংটা সম্ভাবনা করবেন। আর আপনারা দিনের বেলা 1 সপ্তাহানি লাইট দিয়ে রাখবেন। এখন 2টা দেন 3টা দেন, ছোট ছোট পার্ট বানিয়ে দিবেন। এটা আমার আজকে বোর্ডিংটা আমি এখানে বড় করে দিলাম। বোর্ডিংটা ছোট বোর্ডিংটা আমার অন্য ঘরে আছিল, এটা আজকে ফার্মে নিয়ে আসলাম। 10-12 দিন বয়স হয়েছে বিদায়ী আমি ফার্মে নিয়ে আসলাম। তো আপনারা কমসে কম 1 সপ্তাহ পুরা সেভ একটা ঘরে রাখবেন। সেভ ঘরে রাখার পরে 7-10 দিন হওয়ার বাদে 10-12 দিন বয়স হওয়ার পরে আপনারা অল্প খোলামেলা জায়গাটা অল্প বেশি করে দিবেন, তাতে মালটা আপনার সুস্থ থাকবো। আর যা পারলে দুপুর টাইমে যদি অল্প রোদে দিতে পারেন তাহলে মালটা আরও সুস্থ থাকবো। তো আগে পরে ভিডিও যে ভাইরা দেখেন তারা তো জানেনি আমি কি সম্পর্কে ভিডিও বানাই। যে কোনো আপনার বোর্ডিং সম্পর্কে, খাদ্য সম্পর্কে, বেমার সম্পর্কে এই ধরনের ভিডিওগুলো আমি বানায় থাকি। তো এই ভিডিওগুলো ভালো লাগলে সবাই অল্প সাথ দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্য ভাই বন্ধুর দেখার সুযোগ করে দিবেন। আর কোনো ভাইয়ের যদি এরকম একদম অরিজিনাল পিওর লোকাল বাচ্চা, লোকাল হাঁসের বাচ্চা লাগে আমার লগে যোগাযোগ করবেন। আমি একদম পিওর মালটা দেওয়ার চেষ্টা করবো আপনি করে। আর কারো যদি কিবা জানার থাকে, অনেক ভিডিওতে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আমাকে ফোন করে আপনারা জানতে পারেন। তো আর যে ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা, তারা তো করছেনই, আগে পরে জানেন বিদায়ী করছেন। আর যে ভাইরা নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রথম ভিডিওটা আপনার কাছেই যায়। যে কোনো ধরনের তথ্য জানার জন্যে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ফোনও করতে পারেন। আর যে কোনো ধরনের ভিডিও লাগলে আমার চ্যানেলে পাবেন। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।